আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরা ও তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। প্রতিশোধ নয় রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের জবাব দিতে হবে, জানালেন তারেক রহমান। এবং যত্রতত্র বাসস্ট্যান্ড, রাস্তা দখল এবং অবৈধ অটোরিকশার চাপে ভেঙে পড়েছে নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থা। অসহনীয় যানজটে স্থবির নগর জীবন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরো শতাধিক মুসল্লি। ভোর 4টার দিকে তাবলিগ জামায়াতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যারা 2-1 জন প্রথম ঢুকছে ওদেরকে পিটায়া একদম শোয়ায় ফেলাইছে। বিরাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাট শুরু এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা প্রস্রাবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। 4টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার বুঝে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইলো ছাত্রদের আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জোবাইর করতে যারা অর্গানাইজেশন তারা মাঠের পুনর্দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। প্রতিশোধ নয় রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সব অন্যায় অবিচারের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এত কষ্টের পর অর্জিত বিজয়কে ব্যক্তি স্বার্থ হাসিলে নষ্ট করতে দেওয়া যাবে না। কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে তা নিশ্চিতে নেতা কর্মীদের সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়। যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। নাশকতার অভিযোগে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চরপুটিমারি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান হৃদয়, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ শুভ ও পিয়াস হাসান নীল। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ন্ত্রিত ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গড়ে ওঠা বাস স্ট্যান্ড ও সড়কের দুপাশের অবৈধ দোকানপাটের কারণে নারায়ণগঞ্জ পরিণত হয়েছে
যানজটের শহরে। অসহনীয় এই যানজট স্থবির নগর জীবন। ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা দ্রুত উন্নয়ন করা না গেলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে ঢাকার নিকটবর্তী ঐতিহ্যবাহী এই মহানগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত 2.5 কিলোমিটার নগরের মূল সড়ক। এছাড়াও চাষারা গোল চত্বর থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য নারায়ণগঞ্জে রয়েছে আরও দুটো ব্যস্ততম রাস্তা। তবে ব্যস্ততম বলা হলেও যানজটের কারণে গাড়ির চাকা যেন ঘোরেই না এসব রুট দিয়ে। 5 আগস্টের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া এবং ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলকে যানজটের জন্য দায়ী করছেন নারায়ণগঞ্জবাসী। চলে এটা আমাদের জনগণের আর মনোগণ ক্ষতি। অনেক দোকান আছে এখন অনবরত ভাবে অবৈধভাবে বসে পড়তেছে। মানুষ হাঁটে ফুটপাতের জায়গায়, হাঁটে রাস্তা দিয়া, আর গাড়িগুলো পার্কিং থাকে অবৈধ। দিনের বেলা যখন যানজটের ভিতর রাস্তাঘাটের কাজ করতেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 40,000 ব্যাটারি চালিত অটোরিকশা চলছে, যার ফলে সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট বাড়ছে বলে মনে করেন সদ্য অব্যাহতি পাওয়া কাউন্সিলর ও প্যানেল মেয়র। হাজার হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে। এই বিষয়টি আসলে বর্তমান প্রশাসন কিভাবে দিচ্ছে এটা আসলে আমাদের জানা নেই। পুলিশ সুপার জানান, অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আমাদের এই শহরে ঢুকছে সেগুলো আমরা আটকের ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে। আর অবৈধ ফুটপাতের ব্যাপারে, ফুটপাত তো একবারেই সব নির্মূল করে ফেলা যাবে না, আমরা পর্যায়ক্রমে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী মনে করেন পুলিশ ও ট্রাফিক বিভাগের নিষ্ক্রিয়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার সুযোগ নিচ্ছে অটোরিকশার মালিক, চালক ও ফুটপাতের দোকানিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠির নলছিটিতে ইউপি সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার মগর ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিতরা এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ইউপি সদস্য জামাল মল্লিক। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ রাসেল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। খুলনার বউবাজারে পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং করার সময় 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে খুলনা সদর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আহসানের নেতৃত্বে বাজারের একটি গোদামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পানি ভর্তি ও খালি ছোট বড় 76টি সিলিন্ডার, 2টি ওয়েট মেশিন, একটি মোটর, একটি হট গান, বিভিন্ন গ্যাস কোম্পানির নকল সিল ও ক্যাপ এবং একটি ফায়ার এক্সটিংগুইশার জব্দ করে। গ্যাস সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে খালি সিলিন্ডারে পানি ভরে ওজন বাড়িয়ে গ্রাহককে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। আজ নওগাঁ হানাদার মুক্ত দিবস। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও এর 2 দিন পর মুক্ত হয় নওগাঁ। 22 এপ্রিল নওগাঁয় যুদ্ধ শুরু হলে প্রায় 7.5 মাস পাক হানাদার বাহিনী জেলার বিভিন্ন স্থানে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম চালায়। 10 ডিসেম্বর জেলার রানীনগর উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার হানাদার মুক্ত হয়। এ সময় হানাদার বাহিনী নওগাঁ ক্যান্টনমেন্ট এলাকা, সাবেক সেনা চত্বর, আদালত পাড়া ও এসডিও বাসভবন চত্বরে আত্মরক্ষামূলক প্রতিরক্ষা বেষ্টনী গড়ে তোলে। 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করলেও নওগাঁয় তারা আত্মসমর্পণ না করার ঘোষণা দেয়। ফলে 17 ডিসেম্বর কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওগাঁর দিকে অগ্রসর হলে পাক সেনাদের সাথে প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে 5 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে 18 ডিসেম্বর প্রায় 2000 পাক সেনা আত্মসমর্পণ করে মুক্ত হয় নওগাঁ। পাহাড়ে পানীয় জলের সংকট নিরসনে বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় 1075 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এডিবির অর্থায়নে পরিচালিত এই প্রকল্প পানীয় জলের পাশাপাশি দুটি পাহাড়ি জেলার পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থাও আধুনিকায়ন করা হবে। বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও প্রকল্প পরিচালক শফিকুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুরাল ও স্বাধীনতা স্কোয়ার উদ্বোধন করা হয়েছে। দুপুরে এই উদ্বোধন করেন নজরুল বিশেষজ্ঞ কবি ও লেখক আব্দুল হাই শিকদার। উদ্বোধন শেষে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM জালালউদ্দিন আকবর। শীত শুরু হওয়ার সাথে সাথে জয়পুরহাটে প্রায় 15,000 খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করেছেন গাছিরা। কুয়াশা ভেজা ভোরের আগেই রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামানো হয়। এরপর টিনের বড় তাওয়ায় বসিয়ে জাল দিয়ে তৈরি করা হয় গুড়। সেখানকার গুড়ের মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা তা কিনে নিচ্ছেন। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকায়, আর খেজুরের রস বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। জয়পুরহাটে উৎপাদিত গুড় জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে নিপা ভাইরাসের কারণে রস কাঁচা না খেয়ে ফুটিয়ে বা গুড় করে খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি মৌসুমে প্রায় 200 মেট্রিক টন গুড় উৎপাদিত হবে। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। মেহেরপুরে এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মুহিদুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি সহ অন্যান্যরা অংশ নেন। যশোরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।